আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজুল লিসান মানে জিহ্বা, এই জিহ্বা দিয়ে মানুষ কি করেন, ঝাল এবং টক জিনিস কিন্তু জিহ্বা বলে দেয়। এটা ঝাল কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা গন্ধ, কোনটা বাসনা, এরকম ভাবে জিহ্বা সব কিছু বলে দেয় হাফিজুল লিসান। যেই ব্যক্তিকে এই জিহ্বাকে হেফাজত করিবে আর এই জিহ্বা হেফাজতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাহার জন্য জান্নাত সজ্জিত করিতে বলেন। কোন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় ব্যক্তি হলো যেই ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে, যেই ব্যক্তি ক্ষুধার্ত হয়েছেন আর এই ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করেন, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দান করেন, এই ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহার জন্য জান্নাতকে সজ্জিত করেন। কোন সুবহানাল্লাহ। এরপরে ক্ষুধার্ত ব্যক্তিকে কেমন দেখেন, আল্লাহর একজন পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি একজন আল্লাহ তাআলা পয়গম্বর হিসাবে, নবী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কোনো সময় কোনো সন্ধ্যায় মেহমান ছাড়া তিনি কখনো খানা খান না, এরকম ভাবে মেহমান ছাড়া খানা খান না। তিনি হঠাৎ করে একদিন মেহমান পেলেন না, তিনি খানা খাইলেন না। এবার দ্বিতীয় দিনও মেহমান পেলেন না, তিনি খানা খাইলেন না। এবার তৃতীয় দিনও মেহমান পেলেন না, তৃতীয় দিনও ইব্রাহিম খলিলুল্লাহ খানা খাইলেন না। 3 দিন অতিবাহিত হয়ে গেল। এই 3 দিনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ খানা খাইলেন না। 3 দিন হলো অনাহারে। আমার আল্লাহ দেখতেছে কি না দেখিচ্ছে নাকি কোন? আল্লাহ দেখিচ্ছেন আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যে খানা খেলেন না। কেন খানা খেলেন না? মেহমানের জন্য তিনি খানা খেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রে ফেরেশতা, তোমরা যাও 10 জন ফেরেশতা চলে যাও, আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ আজ যাবত 3 দিন হলো মেহমান পান না, মেহমানের জন্য তিনি খানা খাচ্ছেন না। আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর মেহমান হিসাবে তোমরা আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করো। এবার তারা 10 জন ফেরেশতা মেহমানের শুরুতে চলে আসলেন, বলতেছে আমরা মেহমান হয়ে যাচ্ছি। এবার আসমানি ফেরেশতারা মেহমান হয়ে যখন আসলেন, বাসায় নিয়ে গেলেন, তার স্ত্রী সারাকে বললেন, সারা আমি মেহমান পাই না 3 দিন হলো, আমি মেহমান ছাড়া 3 দিন হলো খানা খাইতে পারি না। আজকে মেহমান আমার বাড়িতে এসেছে, মেহমানকে কি দিয়ে মেহমানদারি করব? এবার সারা তুমি একটু ব্যবস্থা করো। এবার সারা বলতেছে, ও স্বামী আমার একটা গরু আছে, এরে গরু আমি পেলেছি, এই এরে গরুটা জবাই করে মেহমানদেরকে মেহমানদারি করা হোক। এবার কি করলেন, এরে গরু জবাই করলেন, জবাই করে মাংস পাকানো হলো, গোশত পাকানো হলো। এবার মেহমানকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ একসঙ্গে খানা খাইতে বসলেন। ফেরেশতা তারা তো মেহমান না, তারা আল্লাহর ফেরেশতা, মেহমান হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর বাসায় এসেছেন। এবার কি করলেন, এবার মেহমানের প্লেটে খানা দিলেন, গোশত দিলেন, তরকারি দিলেন। এবার মেহমান খানা খাবে। ইব্রাহিম খলিলুল্লাহ মেহমানদেরকে বলতেছেন খানা খান, খানা শুরু করেন। ইব্রাহিম খলিলুল্লাহ খানা শুরু করলেন। মেহমান খালি শুধু প্লেট নিয়ে ভাত বাড়া সারে, কিন্তু মুখে দেয় না। তারা তো আল্লাহর ফেরেশতা, তারা খানা খাবেন না, তারা শুধু লাড়াচাড়া করে, খানা মুখে দেয় না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে মেহমানদেরকে, বলতেছে খানা খান। কেন আপনি খানা খান না? বলতেছে হুজুর আপনি খান, আমরা একটু পরে খাইতেছি, আপনি খান। এমনি করে ইব্রাহিম খলিলুল্লাহর খানা খাওয়া যখন শেষ হয়ে গেল, এবার ওই সমস্ত ফেরেশতা তারা তো খানা খাবেন না। আসলে ইব্রাহিম খলিলুল্লাহকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মেহমান হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এবার মেহমানরা খানা খেলেন না। এবার বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, কি ব্যাপার আপনারা খানা কেন মুখে দিলেন না? বলতেছে দেখো আমি খানা মুখে দিলাম না, এই জন্য আমরা হলো ফেরেশতা। পরিচয় দিলেন আমরা হলো ফেরেশতা। আপনি আজকে
3 দিন হলো খানা খান না, এই জন্য আপনাকে খানা খাওয়ানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। এরপরে কি করলেন, যে মেহমানদেরকে খানা খাওয়াইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেহেশত থেকে সজ্জিত করেন। সুবহানাল্লাহ। এরপরে বস্ত্রহীনকে বস্ত্র দান করে, তাহার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বস্ত্রহীনকে বস্ত্র দান করলে তুমি নতুন একটা জামা তুমি বানায় নিছো, তোমার পুরানা জামা আছে, এই পুরানা জামাটা তুমি কি করো, পুরানা জামা যার জামা নাই তাকে পুরানা জামাটা দান করে দাও, অথবা নতুন জামাই দান করে দাও। যুদিল কালে বস্ত্রহীনকে বস্ত্র দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে সজ্জিত করেন। সুবহানাল্লাহ। এরপরে ওমান সাল্লু আলা হাবিবির রহমান, নবীর প্রতি যেই ব্যক্তি দরুদ প্রেরণ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সজ্জিত করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শুনে, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আল্লাহর সঙ্গে যখন মোলাকাত করতে গিয়েছিলেন, আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য সিদরাতুল মুনতাহায় নূরে উহুদিয়াতাম কাবা কাউসাইনিতে ৭০,০০০ পর্দার নিচে আমাদের নবী যখন গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীকে সঙ্গে নিয়ে ৭০,০০০ ফেরেশতার সঙ্গে নিয়ে এবার রথের চড়ে আরোহণ করেছিলেন। যা কতদূর ঘটনার দিকে আমি যাব না। রথের চড়ে যখন আরোহণ করলেন, রথের চড়ে আরোহণ করে যখন সিদরাতুল মুনতাহায় নূরে উহুদিয়াতাম কাবা কাউসাইনিতে পৌঁছে গেলেন, এবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ঊর্ধ্বে আমার যাওয়ার আর কোনো অধিকার নাই। এবার জিবরাইল সালাম দিয়ে বিদায় নিলেন। ৭০,০০০ সঙ্গে ফেরেশতা ছিল, তারা সকলেই সালাম দিয়ে বিদায় নিলেন। এরপরে যেই রথে চড়ে আরোহণ করেছিলেন সেই রথও সালাম দিয়ে বিদায় নিলেন। আল্লাহ রাসূল বললেন, দেখো ফেরেশতা জিবরাইল, তুমি আমাকে একা হয়ে তুমি চলে যাইতেছ, কারণটা কি? আমি তো বুঝতে পারি না কি জন্য আমাকে একা হয়ে যাও, আমি তো ভয় পাইতেছি। বলতেছে জিবরাইল বলতেছে, হুজুর ভয় পাওয়ার কোনো কারণ নাই, অন্য ফেরেশতা আসবে, অন্য ফেরেশতা আসে আপনাকে এখান থেকে নিয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। এই কথাই যখন বললেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। অন্য ফেরেশতা এসে নবী মুহাম্মদকে সঙ্গে নিলেন। অন্য ফেরেশতা এসে সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহায় নূরে উহুদিয়াতাম কাবা কাউসাইনিতে ৭০,০০০ পর্দার নিচে নবী যখন গমন করলেন, যখন নবী ভ্রমণ করলেন, এরপরে ৭০,০০০ পর্দার নিচে যায় দেখতেছেন যে সেখানে শুধুমাত্র আল্লাহর কেমন চেহারা, আল্লাহর হাত আছে নাকি, আল্লাহর পাও আছে নাকি, আল্লাহর চক্ষু আছে নাকি, আল্লাহর মুখ আছে নাকি, কিচ্ছুই দেখা যায় না। শুধুমাত্র একটা নূরের তাজাল্লি নবীকে দেখলেন। নবী দেখলেন একটা নূরের তাজাল্লি ঝলমল করতেছে। নবী সেজদায় পড়ে গেলেন। নবী সেজদায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করলেন। যখন আল্লাহকে ডাকতেছেন তখন ওই নূরের তাজাল্লি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওগো নবী, তুমি কিসের জন্য উম্মতি বলো? নবী সেজদায় দিয়ে উম্মতি উম্মতি বলতেছেন। ওগো নবী, কেন আপনি উম্মতি উম্মতি বলেন? বলতেছে, আমি যখন আপনার সঙ্গে মোলাকাত করলাম, আপনার সঙ্গে দিদার করলাম, আমার যত উম্মতি মুহাম্মদী আসবে তারা কি আপনার সঙ্গে মোলাকাত করবে কেমনে? আপনার সঙ্গে দিদার করবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, প্রেমের ছবি গো, আপনার সেই বিষয়ে টেনশন করার দরকার নাই। আপনার উম্মতের জন্য যখন আপনার উম্মতেরা আসসালাতুল মিরাজুল মুমিনিন, আপনার উম্মতেরা যখন নামাজে দাঁড়ায়া যাবে, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে আরশের দুনিয়ায় চলে আসব। আরশের দুনিয়ায় এসে আপনার উম্মতের সঙ্গে মেরাজ করব নামাজের মধ্যে। কোন সুবহানাল্লাহ। সহজ হলো না কঠিন হলো? কি গান সহজ হলো না?
সহজ হলো না কঠিন হলো? আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ পড়বেন না কারা কারা একটু হাত তোলেন। নামাজ যারা পড়বেন না, পড়বেন না, নামাজ পড়বেন না আপনারা? আচ্ছা, নামাজ যারা পড়বেন একটু হাত তোলেন সকলে দেখি। নামাজ পড়বেন কিনা? নামাজ পড়লে আল্লাহর সাথে মেরাজ হয়। নামাজ হলো আল্লাহ তাবারক তাআলার মেরাজ। এবার হাতটা নামান। নামাজ হলো আল্লাহ তাবারক তাআলার মেরাজ। এই জন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, প্রেমের ছবি, আপনার উম্মতের সঙ্গে নামাজের মধ্যে আমি মেরাজ করব, আপনার ওই বিষয়ে টেনশন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে নবী বলতেছেন, ওগো রব্বুল আলামিন, সমস্ত নবীদেরকে আমার আসার পূর্বে যত নবী আপনি পাঠাইয়াছেন, 1 লাখ মতান্তরে 2,24,000 নবী এই জমিনে আপনি পাঠাইয়া দিয়েছিলেন। সমস্ত নবীদেরকে আপনি মুজিজা দান করেছেন। আমি মুহাম্মদ, আপনি আমাকে বেশি ভালোবাসেন, দেখি আমার জন্য কি মুজিজা আপনি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, প্রেমের ছবি গো, আপনাকে যেই মুজিজা আমি দান করেছি, আমি যত নবী পাঠাইয়াছি কোন নবীকে সেই মুজিজা দান করি নাই। সুবহানাল্লাহ। কোন নবীকে দেই নাই। যেই মুজিজা আপনার ভিতরে দিয়েছি, এই মুজিজা কোন নবীকে আমি দান করি নাই, তা আপনাকে দিয়েছি। এবার নবী বললেন, ওগো রব্বুল আলামিন, তা কেমনে হলো? আপনি যখন কি করেছিলেন, দাউদ নবীকে এমন মুজিজা দান করেছিলেন, দাউদ নবী যখন হাত দিয়ে যখন লোহা ধরিত, ওই লোহাগুলা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পানি হয়ে, লোহা পানি হয়ে গলিয়া হাত দিয়ে ঝরিয়া পড়িত। এইরকম মুজিজা দাউদ নবীকে আপনি দিয়েছিলেন। লোহা একটা শক্ত জিনিস, এই লোহা জিনিস হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দাউদ নবী হাতে লোহার সঙ্গে সঙ্গে লোহা জিনিস পানি হয়ে এরকম গলিয়ে পড়ে যাইত। এরকম মুজিজা দিয়েছিলেন বাদশাহ সুলাইমানকে। এমন মুজিজা তুমি দান করেছিলে রব্বুল আলামিন। বাদশাহ সুলাইমানকে এমন একটা চেয়ার তুমি দান করেছিলা, যেই চেয়ারে সারা পৃথিবী, ওই চেয়ারে তাকে সৈন্যর মতো ঘোরাইয়া ঘোরাইয়া সারা পৃথিবী তাকে দেখাইতো। এই মুজিজা বাদশাহ সুলাইমানকে তুমি দান করেছিলা। ওগো নবীজি, হযরত ঈসা নবীকে এমন মুজিজা তুমি দান করেছিলা। ঈসা নবী যখন কুষ্ঠ রোগের কোন মানুষ থাকলে 2টা চক্ষু অন্ধ হয়েছে, এরকম কোন মানুষ থাকলে ঈসা পয়গম্বর শুধুমাত্র তার হাতটা চোখে বোলানোর সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি চোখটা ভালো হয়ে যাইত। যার কুষ্ঠ রোগ আছে তার গায়ে একটু হাত বোলানোর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যাইত। এরকম মুজিজা ঈসা নবীকে আপনি দান করেছেন। শুধু তাই করেন নাই, তাকে একটা লাঠি দিয়েছিলেন, যেই লাঠি দিয়ে মৃত্যু ব্যক্তির কবরে বাড়ি দিলে জিন্দা মানুষ বাইর হয়ে ঈসা নবী পয়গম্বরের সঙ্গে কথা বলতো। ওগো রব্বুল আলামিন, আমার জন্য কি মুজিজা আপনি দান করেছেন। মুসা নবীকে এমন মুজিজা দান করেছেন, তুর সিনাতে মুসা নবীর সঙ্গে আপনি কথা বলেছেন। তার সঙ্গে মুসা নবীকে এমন মুজিজা দান করেছেন, তার হাতে একটা আশা দিয়েছেন। ওই আশা দিয়ে কি করেছে, যতগুলো জাদুঘরী সাপ ছিল সমস্ত জাদুঘরী সাপগুলো এই হাতের আশা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশুরিয়া সাপ হয়ে যাইতো। বিশুরিয়া সাপ হয়ে সমস্ত জাদুঘরী সাপগুলো, বাঘ ভাল্লুক সবগুলো গিলে খাইতো। এমন মুজিজা, এমন মুজিজা এরকম ভাবে এমন মুজিজা আপনি দান করেছেন। কাকে দান করেছেন? মুসা পয়গম্বরকে দান করেছেন। ওগো রব্বুল আলামিন, আমার জন্য কি মুজিজা আপনি দান করেছেন। এই কথা যখন বললেন, আল্লাহ বললেন, ওগো নবী, প্রেমের ছবি গো, আপনাকে যেই মুজিজা আমি দান করেছি তা আমি কোনো পয়গম্বরকে আমি দান করি নাই। বলতেছে কেমন করে হলো? এবার বলতেছে, দেখো এই সিদরাতুল মুনতাহায় নূরে উহুদিয়াতাম কাবা কাউসাইনিতে কোনো নবীকে আমি আনি নাই। আপনি মুহাম্মদ, আপনাকে আমি সিদরাতুল মুনতাহায় নূরে উহুদিয়াতাম কাবা কাউসাইনিতে 70,000 পর্দার নিচে আপনাকে এনেছি। কোন নবীকে এত দূর আমি আনি নাই, এমনকি জিবরাইলকেও আনি নাই, এমনকি যত ফেরেশতা আছে কোনো ফেরেশতাকে আনি নাই, বুরাককেও আনি নাই। আপনি
মুহাম্মদ আপনাকে আনিয়েছি, আপনাকে এমন মুজিজা আমি আল্লাহ দান করেছি, আপনার সমস্ত শরীরটাই আমি মুজিজা হিসাবে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আপনার শরীরটা, গোটা শরীরটাই আমি মুজিজা হিসাবে দান করেছি। আপনি যখন, আবু জেহেল আপনাকে যখন চিনত না, আপনাকে যখন বলতো যে আসমানের চাঁদ সূরজকে যখন করে দেখাও, তুমি সত্যি যদি আল্লাহর নবী হয়ে থাকো, তুমি যখন ইশারা করেছিলা, আমি রব্বুল আলামিন চাঁদ সূরজকে আমি দ্বিখণ্ডিত করেছিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, যত নবীকে মুজিজা দিয়েছি, সমস্ত নবীর চাইতে বেশি মুজিজা আপনি মুহাম্মদ আপনাকে দিয়েছি। আপনি মুহাম্মদ আপনাকে দান করেছি। আপনার এই কালেমা যদি একবার কেউ ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত এই কালেমা কেউ যদি তেলাওয়াত করে, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, একটু মুযাকারা করে ভালো করে একটু খেয়াল করে শোনে। ইয়ামান শহরে আল্লাহর একজন দোস্ত, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন সুলতানুল আদেন। সেই সুলতানুল আদেন মাত্র তার 2টা ছেলে সন্তান ছিল, 2টা ছেলে সন্তান আর বিবি আছে। এবার সুলতানুল আদেন একদিন বিবির কাছে বলতেছে, বিবি গো, আমি যখন 2 চক্ষুটা বন্ধ হয়ে জীবনের শেষ নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, ওগো বিবি, আমার ঘরে তো কিচ্ছুই নাই, খাবার বলতে কিচ্ছুই নাই, টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে তুমি আমার কাপড়ের ব্যবস্থা করবা? বিবি বলতেছে, স্বামী গো, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার শরীরের কাপড় দিয়ে তোমাকে কাপড়ের ব্যবস্থা করব। বলতেছে, আচ্ছা, সেটা জানা হলো। এবার জানাজার নামাজ কে করবে? এই জায়গা তো সকলেই তো হিন্দুস্থান, এখানে সকলে বিধর্মী আছে, আমার জানাজার কে করবে? বলতেছে, তাহলে কি করব? বলতেছে, মসজিদের ইমাম সাহেবকে 2টা ছেলে আছে পাঠাইয়া দিবে, 2টা ছেলে যে ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে আমার জানাজার কাজ সমাধান করবে। বলতেছে, যদি ইমাম সাহেব না আসে, বলে ইমাম সাহেব যদি না আসে, আমার একজন মালিক আছে। আমার একজন কি আছে? আমার একজন মালিক আছে। আমার ওই মালিকের কাছে 2টা সন্তান নেই, ওই মালিকের কাছে 2টা হাত ধরবে, উঁচা করে ধরবে, ওই মালিকের কাছে তুমি সুপারিশ করবে, আমার ব্যবস্থা ওই মালিকই আমার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ওই মালিকটাই আমার ব্যবস্থা করে দিবেন। এই কথা যখন বললেন, সুলতানুল আদেন কয়েকদিন পর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কি করলেন? বিবির কাপড় দিয়ে তাকে ঢাকিয়ে রাখলেন। ঢাকিয়ে রেখে এরপরে কি করলেন? তাকে 2টা ছেলে পাঠাইয়া দিলেন মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলতেছে, যাও, আজকে তোমার বাবার জানাজা হবে না, আগামীকাল জানাজা হবে, আজটা পোহাইয়া যাক, পরের দিন তোমার বাপের জানাজা হবে। এবার 2টা ছেলে চোখে পানি নিয়ে কান্না করতে করতে ঘুরে চলে আসলেন মার কাছে। এসে বলতেছেন, ওগো মা, ইমাম সাহেব এখন জানাজা করতে পারবে না, বলতেছে রাতটা পোহাইয়া যাক, কাল সকাল হলে তোমার বাপের জানাজা হবে, এখন কি উপায় করা হয়? বলতেছে, উপায়ের কথা তোমার আব্বা বলে গেছে, আসো তোমরা ওযু করে। 2টা ছেলে নিয়ে ওযু করে পাহাড়ের কিনারায় উঠলেন, 2টা হাত উঁচা করে ধরলেন, ধরে বলতেছেন, ওগো সুলতানুল আদেনের মালিক, ওগো আরশের মালিক, ওগো জমিনের মালিক, আজকে তোমার কাছে সুপারিশ করি, তোমার বন্ধু দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে, তোমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমার বন্ধুর জানাজার কাফনের ব্যবস্থা করো, তোমার বন্ধুর কবরস্থ করার ব্যবস্থা করো। আল্লাহর কাছে যখন 2টা সন্তান নিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করলেন, হাত তুলে যখন আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। এবার দোয়া কবুল হয়ে গেল, মোনাজাত শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিয়ে জানায়া দিলেন, জুনায়েদ বাগদাদির কাছে জানায়া দিলেন, রে জুনায়েদ বাগদাদি, ইয়ামান শহরে আমার একজন বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তুমি সেখানে চলে যাও, যাও তার কাফনের ব্যবস্থা করো, যাও তার কবরস্থ করার ব্যবস্থা করো। এবার কি করল?
বললেন। যখন জুনায়েদ বাগদাদির কাছে এই কথা বলে দিলেন, জুনায়েদ বাগদাদি তখন আল্লাহ পাকের কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, আমি তো বাগদাদ শহর থেকে ইয়ামান শহরে যেতে বহু দূরের রাস্তা, আমি কেমনে যাব? কোনো যানবাহন নাই, কেমনে যাই সেখানে আমি জানাজার নামাজ সমাধান করব? ওগো রব্বুল আলামিন, আমি কেমনে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিয়ে দিলেন যে জুনায়েদ বাগদাদি, তোমার কোনো চিন্তার কারণ নাই, আমি আল্লাহই তোমার ব্যবস্থা করে দেব। যখন এই কথা বলে দিলেন, বলার সঙ্গে সঙ্গে এবার জুনায়েদ বাগদাদি তিনি কি করলেন, 12 জন তালিব ইলম সঙ্গে নিলেন। 12 জন তালিব ইলমের মাথায় কিন্তু পাগড়ি দেওয়া ছিল। এবার জুনায়েদ বাগদাদি তিনার মাথা তো পাগড়ি দেওয়া ছিল। এবার 12 জন তালিব ইলম নিয়ে তিনি প্রস্তুতি হয়ে গেলেন। তিনি এখন ইয়ামান শহরে যাবেন, প্রস্তুতি হয়েছেন। কিন্তু ওই মালিকের কাছে যখন সুপারিশ করেছেন, এবার ওই মালিক ফেরেশতাকে বলছে, রে ফেরেশতা, চলে যাও ইয়ামান শহরে, আমার যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ওই বান্দার ওখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এক মুষ্টি মাটি নিয়ে এসে জুনায়েদ বাগদাদির হাতে দিয়ে দাও। এবার জুনায়েদ বাগদাদির হাতে এবার ফেরেশতা কি করলেন, ইয়ামান শহরে চলে গেলেন। ইয়ামান শহরে যে এবার যেই আল্লাহর প্রিয় বান্দা দুনিয়াতে বিদায় হয়েছে, সেখান থেকে এক মুষ্টি মাটি ফেরেশতা নিয়ে চলে আসলেন। এক মুষ্টি মাটি নিয়ে এসে কি করলেন, জুনায়েদ বাগদাদির হাতে দিয়ে দিলেন। জুনায়েদ বাগদাদি মাটিটা ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিয়ে 12 জন তালিব ইলম নিয়ে সেজদায় পড়ে গেলেন। এবার সেজদায় দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলতে যেই সময় লাগে, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা 3 বার যখন বলেছেন, 3 বার বলার পরে এবার সেজদা উঠে দেখে যে বাগদাদ শহর থেকে ইয়ামান শহরে চলে গেছেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কি কন? আল্লাহ পারে না? তিনি হলো আহকামুল হাকিমিন, অন্তর অন্তর জানেন, তিনি সব পারেন। কি কন? পারেন কি পারেন না? এবার কি করলেন, তিনি চলে গেলেন সেখানে। যাই দেখতেছেন যে তার বিবির কাপড় দিয়ে তাকে ঢাকিয়ে রাখছেন। জুনায়েদ বাগদাদি কবর খনন করলেন। এরপরে কবর খনন করে তার মাথার পাগড়িটা খুললেন। 12 জন তালিব ইলম তারাও মাথার পাগড়িটা খুলিয়ে দিলেন। পাগড়ি খুলিয়ে দিয়ে সুলতানুল আজমকে এই পাগড়ি দিয়ে তাকে কি করলেন, কাফন করলেন। এবার কাফনের কাপড় পরাইয়া দিলেন। 3খানা পাগড়ি বাকি রইল। এবার বলতেছে, এই 3খানা পাগড়ি যখন তাকে কবরস্থ করব, ওই কবরস্থর সময় কোলা পাতার বদলে এরকম ভাবে 3টা কাপড় বিছাইয়া দিব। এবার ব্যবস্থা সব কিছু হয়ে গেল। এবার 2টা নাবালক 2টা ছেলে, এই 2টা ছেলেকে নিয়ে এবার জানাজার নামাজ শুরু করবেন। 12 জন তালিব ইলম সহ তার সুলতানুল আজমের 2টা ছেলে সহ নিয়ে জানাজার নামাজ শুরু করবেন। সামনে দাঁড়ায় গেছেন, জানাজার নামাজ শুরু করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। পানির মধ্যে যিনি থাকেন খাস খিজুর আলাইহিস সালাম, খাস খিজুরকে বললেন, রে খাস খিজুর, আমার একজন বন্ধু ইয়ামান শহরে মৃত্যুবরণ করেছে, সেখানে জুনায়েদ বাগদাদি গিয়েছে, তুমিও সেখানে চলে যাও, যে তাকে কাপড়ের ব্যবস্থা করো, জানাজার করার ব্যবস্থা করো। এবার যখন খাস খিজুর আলাইহিস সালাম